হ্রদের সেই সিঁড়ি দিয়ে যখন সামিররা নিচে নামতে শুরু করল তখন চারপাশের দেয়ালগুলো থেকে এক ধরনের নীলচে শ্যাওলার আভা বের হচ্ছিল। প্রতিটি ধাপ নিচে নামার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করেছে। সামির অনুভব করতে পারছিল তার শরীরে মিশে যাওয়া সেই কালো ছায়া বা তার অভ্যন্তরীণ অন্ধকার এখন তার শক্তির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তার হাতের তলোয়ারটি এখন আর শুধু নীল আগুনে জ্বলে না, মাঝে মাঝে সেখান থেকে কুচকুচে কালো ধোঁয়াও বের হয়। মায়া তার রূপালী বাঁশিটি শক্ত করে ধরে রেখেছে। সে এখন আগের চেয়ে অনেক বেশি গম্ভীর। তুষার সামিরের কাঁধে বসে এক দৃষ্টিতে নিচের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সিঁড়ি শেষ হল এবং তারা এমন এক জায়গায় এসে পৌঁছাল যা দেখে সামিরের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। এটি একটি আন্ডারগ্রাউন্ড শহর, পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আধুনিক দালানকোঠা, শপিং মল, গাড়ি সবকিছু এখানে মাটির নিচে চাপা পড়ে আছে। সামির চমকে উঠল। এটা তো তার নিজের শহর, যেখানে সে বড় হয়েছে, যেখানে তার বাবা মায়ের সাথে শেষবার ডিনার করেছিল। এটা অসম্ভব, সামির বিড়বিড় করে বলল। আমরা তো টাওয়ারের ভেতরে, আমার শহর এখানে কি করছে? অতীতের প্রতিচ্ছবি এবং একটি বিষাক্ত স্মৃতি। তারা যখন সেই ধ্বংসস্তূপের মাঝ দিয়ে হাঁটতে শুরু করল তখন চারপাশের ধ্বংসাবশেষ থেকে অস্ফুট কান্নার শব্দ ভেসে আসতে লাগল। হঠাৎ একটি পরিচিত বাড়ির সামনে এসে সামির থমকে দাঁড়াল। বাড়ির গেটে লেখা শুভ্র নিবাস। ঠিক তখনই বাড়ির দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলেন এক ভদ্রমহিলা ও এক ভদ্রলোক। তারা আর কেউ নন, সামিরের বাবা ও মা। কিন্তু তাদের চোখ নেই, সেখানে শুধু অন্ধকার গর্ত। তারা হাত বাড়িয়ে সামিরকে ডাকতে লাগলেন। সামির, বাবা, আমাদের কেন বাঁচালে না? তুমি তো শক্তিশালী হয়েছ, তবে সেদিন কেন পালিয়ে গেলে? মায়া চিৎকার করে উঠল, ভাইয়া, ওদিকে তাকাবেন না, ওগুলো মায়া। টাওয়ার আপনার দুর্বলতা নিয়ে খেলছে। সামির জানত এটি মিথ্যা, কিন্তু তার হৃদয়ের এক কোণে জমে থাকা অপরাধবোধ তাকে স্থবির করে দিচ্ছিল। তুষার হঠাৎ সামিরের কাঁধ থেকে লাফিয়ে পড়ল এবং সেই ছায়ামূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে এক বিকট গর্জন করল। তুষারের রূপালী আলো সেই বিভ্রমকে চুরমার করে দিল। কিন্তু বিভ্রম কাটতেই সামনে দেখা দিল এক দীর্ঘাকৃতি মানুষ। তার পরনে বিস্ট মাস্টারদের দামি বর্ম, কিন্তু তার মুখে এক পৈশাচিক হাসি। সামির লোকটিকে চেনে। সে হল র্যাঙ্ক 1 হান্টারদের একজন, ক্যাপ্টেন বিক্রম, যাকে সারা পৃথিবী একজন নায়ক হিসেবে চেনে। নায়ক নাকি খলনায়ক? বিক্রম তার হাতের রক্তমাখা তলোয়ারটি নাড়াতে নাড়াতে বলল, আরে, সেই ইঁদুরটা দেখি এখনও বেঁচে আছে। 5 বছর আগে যখন তোমার বাবা মায়ের উপর মাকড়সা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তুমিও মারা গিয়েছ। সামিরের কান দিয়ে গরম ভাব বের হতে লাগল। তুমি তুমি কি সেই ডানজিয়ান ব্রেক ঘটিয়েছিলে? তুমি তো দেশের রক্ষক ছিলে। বিক্রম অট্টহাসি দিল। রক্ষক? আরে বোকা ছেলে, সাধারণ মানুষ যখন মরে তখনই তো বিস্ট মাস্টারদের ডিমান্ড বাড়ে। ভয় না থাকলে আমাদের পুজো করবে কে? তোমার বাবা অনেক কিছু জেনে গিয়েছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু আজ তুমি এখানে এসে ভালোই করেছ। ওই সাদা বিড়ালটা আমাকে দিয়ে দাও, আর আমি তোমাকে তোমার বাবা মায়ের লাশের কাছে পাঠিয়ে দেব। সামির আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরে থাকা সেই শ্যাডো ম্যানিপুলেশন ক্ষমতাটি বিস্ফোরিত হল। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেল।